শুভ দুপুর সকল বন্ধুদের জানিয়ে, বন্ধুরা সকলে কেমন আছো? আমি চলে এসেছি দুপুরে একটা সম্পূর্ণ ইউনিক নতুন রেসিপি নিয়ে। দেখো, এই পালং শাক তো এখন উঠছে, ভালোই উঠছে পালং শাক, এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আবহাওয়া। তো এখন বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে, তাই জন্য পালং শাকের একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি। ভীষণ উপকারী শাক, দেখো বাচ্চাদের বড়দের খাওয়া ভীষণ উপকার, ভিটামিন প্রচুর আছে। তো এই শাকটাকে তোমাদের একটুখানি সেদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো এই শাকটাকে তোমাকে পেস্ট করে নিতে হবে, আর নিরামিষ হবে এটা। আর আমিষ হলে তোমরা পেঁয়াজও দিতে পারো, তাহলে ভালো হবে। এইটা একটা পালং শাকের একটা নতুন একটা মহারাষ্ট্রীয় রেসিপি তোমাদের দেখাচ্ছি। তোমার দেখো, ওখানে আছে লঙ্কা, ধনেপাতা, আদা আর রসুন কুচি। তো আমি এটাকে পেস্ট করে নেব, হালকা করে পেস্ট করে নেব। দেখো একদম পেস্টটা রেডি। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখো জল বেরিয়েছে, সেটা আমি ফেলে দেবো। এটা আমি ঢেলে নিচ্ছি, পালং শাকের পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। এরপর দেখো এগুলো আমি দিয়ে দিয়েছি, বেশ কিছুটা কিন্তু কাঁচা লঙ্কা লাগবে। কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল ছাড়া এটা কিন্তু ভালো হয় না। তো এরপর আমি এইটাও পেস্ট করে নেব। দেখো তো দেখো একদম পেস্ট রেডি। এটা হচ্ছে পালং শাক, আর এটা হচ্ছে সব রকম আদা রসুন আর ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট এটা। আর দেখো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ পুরো একদম সবুজে সবুজ। চলো কড়াই বসানো আছে, দেবো সর্ষের তেল। এ দেখো সর্ষের তেল ছাড়া এটা আবার সুন্দর লাগে না। দেখো এই দেখো শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি ভেজে নেব। কুচি কুচি দিয়েছি শুকনো লঙ্কাটাকে, দেখো। তো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো আদা রসুন যে পেস্টটা আছে, ধনেপাতা। এটাকে আমি ভালোভাবে ভাজবো। দেখো জোরটা বাড়িয়ে দিলাম, একটু গন্ধ চলে গেলেই আমি পালং শাকটা ঢেলে দেবো। এইগুলো একমাত্র মহারাষ্ট্ররা খুব সুন্দর বানায়, তাই আমাদের ওপরে যেহেতু মহারাষ্ট্র থাকে, আমি ওদের থেকেই শিখেছি রেসিপিটা, আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো লাগে। এবার এতে একটুখানি আমি পরিমাণ মতন হলুদ, এই নুন হালকা হলুদ দেবো, যেহেতু সবুজের ভাব বেশি থাকবে। আর চিনি দেবো আমি। তো এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো ভালোভাবে একদম শুকনো শুকনো হয়েই এসেছে। এরপর আমি দিয়ে দেবো চিনিটা। চিনিটা দিলে কালারটা ঠিক থাকে আর টেস্টটাও বাড়িয়ে দেয়। এরপর যেটা দেওয়ার, এই দেখো পালং শাক বাচ্চারা খায় না, কিন্তু এইভাবে যদি করে দাও না, সব চেটে পুঁটে খেয়ে নেবে। যেহেতু আমার মেয়েও খায় না, পালং শাক বলতেই খেতে চায় না, তাই জন্য আমি শাকগুলোকে নানান ধরনের করে করে খাওয়াই ওকে। এটাকে ভালোভাবে কষাতে হবে, একদম শুকনো শুকনো হয়ে গেলে তারপর নামাতে হবে। আমি নাম দিয়েছি পালং শাকের ভর্তা। এটা
দেখো পালং শাকের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। দেখো একদম শুকনো শুকনো হবে, তবেই তোমার মানে খেতে তবেই ভালো লাগবে। দেখো নেড়ে নেড়ে একদম কতটা শাক একটুখানি হয়ে গেছে। তবে এটা একটুখানি যদি নিয়ে কেউ ভাত খায় তো আর কিছু লাগবে না আমি আশা করি। আর বাচ্চারা খেলে একটু ঝাল কম দেবেন, বড়রা খেলে একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে। তো সবার ভীষণ উপকারী শাক। তো আমার এখন অলরেডি রেডি হয়ে গেছে, আমি এবার নেবিয়ে নেবো। দেখো একদম ডালা পাকিয়ে গেছে। এই দেখো দেখো আর খুন্তির সঙ্গে লাগছে না, যখন মনে হবে খুন্তির সঙ্গে আর বেশি লাগছে না তখনই দেখবে এটা হয়ে গেছে। এই দেখো দেখো এবার পুরো শুকনো শুকনো হয়ে গেছে। চলো আমি ঢেলে নিই। দেখো দেখো পালং শাকের ভর্তা একদম রেডি হয়ে গেছে। দেখো দারুণ খেতে হয় কিন্তু এটা। আমি তোমাকে একটুখানি খেয়ে চেক করে দেখাচ্ছি, এই প্রথম বানিয়েছি। তো দেখো আজকে নতুন দুটো রেসিপি বানিয়েছি, চলে যাবে আমার আমার চ্যানেলে। ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকটাও সাবস্ক্রাইব করবেন। তো করে পাশে থাকবেন। দেখো আমার খাচ্ছে, কি বলবো বন্ধুরা, এত সুস্বাদু দারুণ হয়েছে, ঝাল ঝাল পাইছি। যদি ভালো লাগে তো একদিন বানিয়ে নিও। অনেক পালং শাক উঠবে, এরপরে শীতকাল পড়ে যাচ্ছে, তো প্রচুর বাজারে পালং শাক পাওয়া যাচ্ছে। তো এই রেসিপিটা জলদি বানিয়ে নিও বন্ধুরা, না বানালে বুঝতে পারবে না কেমন হয়েছে। দেখো দেখতেও সুন্দর হয়েছে, সবুজ সবুজ। তো তো এখানেই শেষ করছি, আর আবার চলে আসবো বিকেলে। তো সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন। তো বাই, শুভ দুপুর।